মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয়। সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কিয়ামতের মাঠে? মিথ্যা বলার শাস্তি জিহ্বা ফেড়ে দিতে হবে কেন? প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে? লিঙ্ক আছে। জেনাকারীদের শাস্তি কিয়ামতের মাঠে উলঙ্গ করে জাহান্নামে তারা উথাল পাথাল খেতে থাকবে উলঙ্গ অবস্থায়, এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে। এটা কেন করতে হবে? কেননা তার পাপের সাথে কি আছে? লিঙ্ক আছে। যেমন কর্ম আল্লাহ ওই ধরনের শাস্তি কিয়ামতের মাঠে দিবেন। কর্ম যেমন শাস্তি তেমন, কর্ম যেমন শাস্তি তেমন। তো বিশাল আবরাহার বাহিনী আসছে, হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করবে। তো আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে? ছোট্ট ছোট্ট পাখি দিয়ে। কথা বুঝিনি? এটা আল্লাহর নিদর্শন যে আবরাহা তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছো, যাও আমি ছোট্ট পাখি পাঠালাম, এই পাখির সাথে লড়াই করো, যাও। তো আজকের এই উন্নত বিশ্ব, এত গর্ব, এত দাপট, কোথায় বিজ্ঞান, কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় পারমাণবিক বম? যাও একটা অদৃশ্য ভাইরাস পাঠানো, লড়াই করো দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সাথে। ওয়ামা ইয়ালামু জুনুদু রাব্বিক, এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ জানে না, যে আল্লাহর সেনাবাহিনী যে কত, আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন। আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না। দুনিয়ার মানুষ অচল, অকেজ, অথর্ব। দুনিয়ার মানুষের কাজ কি? দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারে নত হওয়া, আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে পড়া, আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া, যে আল্লাহ আমরা অচল, অকেজ, অথর্ব, আমাদের কিছুই করার নাই, বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসা মানুষের উচিত। আল্লাহ মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন। কেন আল্লাহ চান না যে আপনি জাহান্নামে যান, না আল্লাহ চান এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে ইবলিসও জাহান্নামে যাক। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আবু জাহালও জাহান্নামে যাক। আল্লাহ চান না যে আপনিও জাহান্নামে যান। এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে, তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন। আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না। ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন, রাস্তা খুঁজে বের করতে পারবেন না। সব দেখতে একই রকম মনে হবে, পাহাড় সব একই রকম, বালু সব একই রকম, ফিল্ড সব একই রকম, ধুধু মরুভূমি। কোন দিকে যে যাচ্ছি, কোন দিকে যে পূর্ব, কোন দিকে যে পশ্চিম, রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না। মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবে। উট মরুভূমির রাস্তা চিনে। তো যে ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে, মানে তার মৃত্যু নিশ্চিত। একজন ব্যক্তি মরুভূমিতে উট হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই, আমি তো আমার উটকে হারিয়ে ফেলেছি, তো মরতে যখন হবেই তাহলে একটু বিশ্রাম করি, এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই। সে শুয়ে বিশ্রাম করতেছে, ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উটটা দাঁড়িয়ে আছে, হারানো উটটা। তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয়, সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে, খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বাক্য উল্টা করে দিয়েছে, মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যতটা না আনন্দিত, আমার কোনো বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে। আপনাদের কয়জনের দাবি করতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক আছে? কয়জন? সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে? বলেন, সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে? আপনাদের কয়জনের আল্লাহর সাথে সম্পর্ক আছে? কয়জনের দাবি করতে পারবেন যে হ্যাঁ আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, ছিন্ন হয়ে যায়নি? আপনার সন্তান যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনার সন্তান যদি হারিয়ে যায়, তো মায়ের কষ্ট কেমন হয়, পিতার কষ্ট কেমন হয়, আর ওই সন্তানের কষ্ট কেমন হয়? ইউসুফ আলাইহিস সালাম কোথায় 20-25 বছর হারিয়ে গেছেন, বাপ জানেই না ইউসুফ কোথায়। কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে, তো বাপ কষ্টে আছে না নাই? তো সন্তানকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম যত কষ্টে আছে, আপনি আপনার সন্তানকে হারিয়ে যত কষ্টে থাকবেন, আল্লাহ বলতেছেন যে এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার উট ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছে, আমি আল্লাহ
আমার কোনো বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক রাখেনি, তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম, সে যদি কোনোদিন আমার নিকটে ফিরে এসে তওবা করে, তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই লোকটা যতটা না আনন্দিত, আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হব। তারপরেও কি আপনি চাইবেন না আল্লাহর দিকে ফিরে যেতে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে? মানুষের ব্যস্ততা আছে, এটাই ঠিক, আল্লাহও জানে। তো আল্লাহ বলতেছে 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার? 5 বার। 5 বার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ নয়। সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি। কয় মিনিট সময় লাগে এক ওয়াক্ত সালাত আদায় করতে? উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে 10 মিনিটের বেশি লাগে না। এই 10টা মিনিট সময় আমাদের উপর এমন ভারী, এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে। কথা বুঝেননি? আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায়, আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ। প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ, তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে। না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ, আর 5টা মিনিট করি, আর 2টা মিনিট করি, আজান হয়ে গেছে আর 5 মিনিট পর দোকান বন্ধ করি, তাহলে আর সালাত ধরে রাখতে পারবেন না। 2 দিন পর সালাত হারিয়ে যাবে, কোনো না কোনো ব্যস্ততা এসে সালাত হারিয়ে যাবে। প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন, তারপরে ব্যক্তি জীবন থেকে সালাত চলে যাবে। আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহু আকবার মুয়াজ্জিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন, যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম, শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর 2 মিনিট দেরি করো, আর 2টা মিনিট মোবাইল চালাও, আর 2টা মিনিট পড়ো, আর 2টা মিনিট কম্পিউটার দেখো, আর 2টা মিনিট কৃষি কাজ করো, আর 2টা মিনিট দোকান খোলা রাখো, শয়তান লেগে যাবে।